বাহ, বাথরুমে ফ্লোর টাইলস বসাতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেইগুলো আজকে আমি আপনাদের বলবো। সবার আগে আপনি যখন ফ্লোর বসাবেন ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফাইবার মেরে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। ভিডিওটি সম্পূর্ণ নতুন বন্ধুদের জন্য, যারা মার্বেলের কাজ শিখছেন তাদের উদ্দেশ্যে। ফ্লোর বসানোর আগে কিছু নিয়ম আছে, সেগুলো অবশ্যই আপনার জানা দরকার। তো আজকের এই ফ্লোরে মার্বেল বসানোর আগে যে কাজগুলি আপনাকে করে নিতে হবে সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে আর অবশ্যই এগুলো আপনারা করে নেবেন। বাথরুমে ফ্লোর টাইলস বসাতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে সেইগুলো আজকে আমি আপনাদের বলবো। সবার আগে আপনি যখন ফ্লোর বসাবেন ফ্লোরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফাইবার মেরে। পরিষ্কার করতে হবে এই কারণে, এর মধ্যে অনেক ধুলো বালি ময়লা থাকে। এর উপরে যদি আপনি মার্বেল বা টাইলস বসান সেটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কি, ফ্লোরটা আপনাকে খুব ভালোভাবে চিপিং করে নিতে হবে। ফ্লোরটাকে এইভাবে পুরো ফাইবার মারতে হবে। ফাইবার মেরে যে ময়লাটা আছে সেটা পুরো পরিষ্কার করে ফেলতে হবে। তা না হলে এর উপরে যখনই আপনি টাইলস বসাবেন সেটা কিন্তু থাকবে না, উঠে যাবে। তো এইভাবে পরিষ্কার করে নেব পুরো ফ্লোরটাকে। আমরা পুরো ফ্লোরটাকে পরিষ্কার করে নেব, তারপরে আমরা চিপিংটা করে নেব ফ্লোরের। ফ্লোরটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমরা ফ্লোরের চিপিংটাকে করে নেব। ফ্লোরের চিপিং, ফ্লোরের মধ্যে অনেক সময় মশলা পড়ে থাকে, সেটাও পরিষ্কার করে নিতে হবে প্রয়োজনে। যে মশলাগুলি ওয়াল প্লাস্টারের সময় ফ্লোরে পড়ে সেইগুলো কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, তা না হলে কিন্তু মার্বেল বা টাইলস পরে ফেঁপে যাওয়ার সম্ভাবনা বা উঠে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তারপরে আপনাকে চিপিং করে নিতে হবে বন্ধুগণ। চিপিং করে নিয়েছি খুব ভালোভাবে, তারপর এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে সিমেন্ট এবং টাইলস অ্যাডহেসিভের ঘোলা দেওয়া হবে, তারপরে ফ্লোরে টাইলস বসানো হবে। আমার চ্যানেলে যে সকল নতুন মার্বেল মিস্ত্রি ভাইরা আছেন তারা আমার ভিডিওগুলি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু আশা করছি শিখতে পারবেন। তো একটি ভালো কাজ যখনই করবেন, সেই ভালো কাজটি করতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কাজটি ভালো করতে হবে, তাহলে কিন্তু একটি কাজ ভালো হবে। তো কাজের ক্ষেত্রে কিছু ছোট ছোট বিষয় আছে, সেইগুলোর প্রতি কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার, তা না হলে কিন্তু কাজ কোনো দিনই ভালো হবে না। এবারে পুরো ফ্লোরে ঘোলাটা মেরে দেওয়া হচ্ছে। ঘোলাটা একবারই মারতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে লাগে ঘোলাটা। এটা হলো টাইলস অ্যাডহেসিভ, যেটা দিয়ে ওয়ালে টাইলস বসানো হয়। সেই অ্যাডহেসিভটা এখানে আমরা দিয়ে দেবো, দিয়ে এর সঙ্গে ঘোলা দিয়ে পুরো ফ্লোরটাকে অ্যাডহেসিভ আর সিমেন্টের ঘোলা দিয়ে পুরোটাকে মেরে দেওয়া হবে। আপনারা সিমেন্ট এবং টাইলো ফিক্স দুটো একসঙ্গে ঘোলা বানিয়েও ফ্লোরে দিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আমার ফ্লোর যেহেতু ভিজা ছিল যার কারণে আমি আগে সিমেন্ট দিয়ে নিয়েছি, তারপরে টাইলস অ্যাডহেসিভ উপরে দিয়ে আবার ঝাঁটা দিয়ে এটাকে মেরে নিচ্ছি। তো আপনারা একসঙ্গে দুটো মিক্সড করে মারবেন। দেখুন, সম্পূর্ণ ফ্লোরে আমরা টাইলস অ্যাডহেসিভ এবং সিমেন্ট দিয়ে খুব সুন্দরভাবে ঘোলা মেরে দিয়েছি। এরপরে এর উপরে আমরা শুকনো মশলা ছিটিয়ে দেবো, তারপরে আমরা কাজ করব। বাহ, দেখুন শুকনো মশলা পুরো ফ্লোরে আগে আমরা দিয়ে দেবো। টাইলস বসানোর জন্য আমরা যে শুকনো মশলাটা বানিয়েছি তার অনুপাত হচ্ছে 5:1, অর্থাৎ 5 কড়া বালি এবং 1 কড়া সিমেন্ট। এই অনুপাতে আমরা মশলাটা বানিয়েছি।
কীভাবে লেবেল করতে হয় আমি আপনাদের দেখিয়েছি। এবার আমরা টালিটা কীভাবে বসাবো। 5 ভাগে যে শুকনো মশলাটা দিয়েছিলাম সেটা দিয়ে আমরা লেবেলিং করে নিয়ে সুতো চেক করে নিয়েছি। এবার এখানে ঘোলা বানিয়েছি আর এখানে টাইলস অ্যাডাসিভেরও ঘোলা বানিয়েছি। ঠিক আছে, দেখুন এটা কীভাবে আমরা বসাই একটা টালি। টাইলস বসানোর জন্য সবসময় এরকম রাবারের হাতুড়ি ইউজ করবেন।